যদি কোথাও ঘুরতে যাওয়ার হয় তাহলে সেটা আগের দিন ঠিক করবে আর পরের দিনই ঘুরতে চলে যাবে, কারণ এক সপ্তাহ আগে ঠিক করা জিনিসগুলো কোনোদিনও সাকসেসফুল হয় না। এই যেমন দেখুন আমরা আগের দিন ঠিক করলাম যে বই দেখতে যাবো, আজকে চলেও গেছি, কারণ এটা যদি আমরা রেখে দিতাম এক সপ্তাহ পর কথা তাহলে এটা ক্যান্সেল হতোই। তো এখানে না আমরা লুকিয়ে খাবার দাবার নিয়ে যাবো, তো সেটারই প্ল্যানিং হচ্ছে। দেখুন আমি একটাই কথা বলবো, আমাদের পাপ নেবেন না, ঠিক আছে? কেসলেস করে দেবেন না কিন্তু আমাদের নামে একদম। কি করব দেখুন, বই দেখতে গেলে খিদে তো পেতেই পারে সাধারণত, তো সেই জন্যই এই তো এই যে এই টুকটাক জিনিসগুলো নিচে, এগুলোর জন্য আপনারা কেস করতে পারেন না। গিয়ে কি বলবেন, পুলিশ স্টেশনে বাদামের জন্য কেস করে দিয়েছি। এ পকেটে নিয়ে নে না দুটো। এটা হয়তো কারোই অজানা না যে এসভিএফ এর খাবারের দাম একটু বেশি নেয়, ওই টাকাতে আমাদের অন্য অনেক খাবার হয়ে যায়, তো সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা করা। কিন্তু হ্যাঁ, একদিন আমরাও খাবো যেদিন আমরা বড়লোক হব, কিন্তু বড়লোকের থেকেও বড় কথা হলো এত দাম দিয়ে এত অল্প জিনিস খেতে সত্যি খুব গায়ে লাগে ভাই। হ্যাঁ, ওইসব কথা ছাড়ো, তো আজকে আমরা যে মুভিটা দেখতে গেছিলাম, কাজলের যে নতুন মুভিটা বেরিয়েছে মা, ওই সিনেমাটা আমরা দেখতে গেছিলাম। তো সিনেমাটা সত্যি খুব ভালো শুনেছি, তাই এর জন্য এসেছি দেখতে। ভাই কেউ নেই, তারপর আবার ভূতের বই। আজকে খাতাম টাটা। দেখ আবার কুচো কাচু থেকে কিছু আছে কিনা, কেউ আছে কিনা। গাইস এখানে ঝগড়া লেগেছে, ঝগড়া। দেখো ভূতের বই না এটা। আরে ধারে বসলে কিছু হবে না, বস না। আমি আমার ধারে বসে 258 তো অনেক ঝগড়ার পর সাইডে সিটটা আমি পাই ফাইনালি, কারণ কোনায় কেউ যাবে না, সবার ভয় লাগছে, কেউ জানতো না যে বইটার মধ্যে একটু ভূতের সিনস আছে, যদিও আমি জানতাম অল্প আছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা পরিমাণে আছে। মানে সত্যি ভয় লাগছিল আমার, সত্যি করে। মানে আমি এর আগেও তো অনেক মুভি দেখেছি, কিন্তু বিশ্বাস করো কোনো মুভি দেখে না আমার এত গুজবাম্প হয়নি এই মুভিটা দেখে যতটা পরিমাণে হয়েছে। তো মুভি দেখতে ঢোকার সময় আমার দিদিদের সাথে দেখা হয়েছিল, তখন ওরা বললো ছবি তোলা কথা, কিন্তু ততক্ষণে লাইটস অফ হয়ে গেছিল, তো আমি বললাম ইন্টারভেলের সময় ছবি তুলবো, তাই আমি ছবি তুলতে গেছিলাম। তো আমি প্রথমে বলিনি আলো কোথায়, ওরা জানতো না, মানে ওরা বলছে যে পাপড়ি জানতো না, দিদিও হয়তো জানতো না প্রপারলি যে এটা এক্স্যাক্টলি ভূতের বই। আমি আর দিদি জানতাম, আমরা প্ল্যান করে নিয়েছি, কারণ এরা জানলে আসতো না ভূতের বই, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে ভূতের বই একদিন দেখবো হলে বসে। তো আপনাদের একটু রিভিউটা চাই, আপনারা কিছু বলুন। সুন্দর, কিন্তু মাঝখানে মনে হচ্ছিল আমি বাড়ি চলে যাই। আপনি তো জলই ভরে যাচ্ছেন এসে পরে, ও তখন থেকে জলই ভরে যাচ্ছে এসে পরে। আপনি কিছু বলুন। এটা খুব সুন্দর ছিল। হঠাৎ করে ভূত যেখান থেকে চলে আসছে, আমি তো লাস্ট সিনটা জাস্ট ওয়াও, হ্যাঁ লাস্ট সিনটা ওয়াও, কিন্তু মাঝখানে আমি দিদিকে দেখে ভয় পেয়ে গেছিলাম একবার। আমি কি বললাম? আহারে বেচারা, দাঁড়া ইন্টারেস্টিং এবার তুই তো মাঝখানে ঢুকেছিস, তুই কি করে বুঝলি? আমাকে বাবা আগে ওকে শাইনি বলে দিয়েছে। সব বলে দিচ্ছি। আমি একটা কথাই বলবো, আর জীবনে আমি পাপড়ির পাশে বসবো না। আমাকে সারাক্ষণ মিষ্টু কি এবার না ও কি বলতে বলতে লাস্ট সিনই মজা নিয়ে নিলি। চুপ কর। সত্যি ভালো। যারা যারা বলেছে ভালো নয় তাদের এই ভিডিওটা দেখা উচিত। টাটা টাটা, আবার আসবেন আমাদের শহরে একটা দিন। ঠিক হ্যাঁ, লে মুখও দিয়ে দিয়েছে বিড়ালে। আপনি খাতে আগে, তুই খা, আমি তারপর খাবো। আজকে বাইরের ওয়েদারটা ছিল গরম, কিন্তু এসভিএফ এর ভেতরে গেলে লাগে ঠান্ডা, তাই আমি 3 কোয়ার্টার পরেছি, কিন্তু এখন আমি আর সহ্যই করতে পারছি না এই গরমটা। আমরা কিন্তু তখন একবার টাটা করেছিলাম। টাটা। আর এই দেখো, এখনই বলছিলাম গরম, স্টেশন থেকে বাড়ি আসার পথে এত জোরে বৃষ্টি নেমেছে, মানে ভাবনার বাইরে এত জোরে, আর থামছিলই না, কন্টিনিউ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ভাবলাম সেই ভিজে যাবো এখানে, তাই থেকে এর থেকে ভেজাটাই বেস্ট। তারপরে এই অবস্থায় ভিজে ভিজে বাড়ি গাড়া হয়েছে।